নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো প্রোটিনে ভরপুর সয়াবিনের একটি তরকারি, খুবই টেস্টি। এটি আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুগুলি ছোট ছোট টুকরো করে কেটে ভিজিয়ে রাখার জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল। প্রথমে আমি আপনাদেরকে একটি আলু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটি আলু প্রথমে লম্বায় অর্ধেক করে কেটে নিলাম। এই অর্ধেক অংশকে আবার লম্বায় 3 টুকরো করে কেটে নিচ্ছি। এবারে এই এক একটি টুকরোকে আবার 3 টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইরকমভাবে কেটে নিলাম। এইভাবেই আমি দুটো আলু কেটে নিচ্ছি। দুটো আলুই ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই যে দেখুন, এবারে আমি এই আলুর টুকরোগুলি এই বাটির জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি সয়াবিনগুলি সিদ্ধ করে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। জল হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের টুকরোগুলি। এবার উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে সয়াবিনটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সয়াবিনটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই সয়াবিনটা যাতে নোনতা ভাব হয় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। নুনটা সয়াবিনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট ধরে সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি 1 মিনিটের মতো এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গ্যাসটা অফ করে দিয়ে। এই যে দেখুন, সয়াবিনগুলি কি সুন্দর ফুলে উঠেছে আর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই সয়াবিনের জল ছেঁকে ছেঁকে সয়াবিনগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। এবারে এই তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুর টুকরোগুলি। এবারে আমি 2 থেকে 3 মিনিটের মতো এই লো ফ্লেমে আলুগুলি হালকা করে ভেজে নিচ্ছি। ওদিকে যতক্ষণ আলু ভাজা হচ্ছে তার মধ্যে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। এখানে তাই নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা। প্রথমে আমি টমেটোগুলি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, দুটো টমেটোই কাটা হয়ে গেল। এবারে আমি আদাটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এই যে দেখুন, এইভাবে আমি আদাটা কেটে নিলাম। এবারে আমি এই 4টে কাঁচা লঙ্কাও অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এখানে এগুলি পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের মিক্সিং জার। এবার এর মধ্যে এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর কুচিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ নুন। এবারে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সব কিছু ভালোভাবে বাটা হয়ে গেছে। এই যে চামচে তুলে দেখাচ্ছি। এই যে দেখুন, এবার আমি এই মশলা বাটাটা একটি পাত্রে ঢেলে নেব। আলুর টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজাগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টি থেতো করা ছোটো এলাচ, 4টি লবঙ্গ আর 1/2 চা চামচ গোটা জিরে। এবারে সমস্ত গোটা মশলা
কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। সমস্ত গোটা মশলা হালকা করে ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাটা মশলাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য জল, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, কারণ আগে অনেকবার নুন ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে এইরকমই নুনটা দিলাম। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা কষে গিয়ে সম্পূর্ণ তেল বেরিয়ে গেছে। এবারে আমি মশলাটা একটু উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলি। এবারে এই মশলার সাথে আলুর টুকরোগুলো লো ফ্লেমে আরও 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনের টুকরোগুলি। আবারও লো ফ্লেমে এই সয়াবিনটা মশলা আর আলুর সাথে 2 মিনিটের মতো আর একটু কষিয়ে নিচ্ছি। আলু আর সয়াবিন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা চায়ের কাপের 2 কাপ মেপে উষ্ণ গরম জল এই তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি, আর এই জলটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তরকারির ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। তরকারির ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিচ্ছি, আর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের সয়াবিন আলুর তরকারি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে, সেই জন্য আমি এরকম একটু মাখা মাখা রাখলাম। আপনারা যদি একটু মিষ্টি দিয়ে খান তাহলে দিতে পারেন, আমরা খাই না তাই দিলাম না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবারে এই ধনেপাতার কুচিটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো, আর দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা 1 মিনিটের মতো রেখে দেবো। তাহলেই আমাদের সয়াবিন আলুর তরকারি একদম তৈরি হয়ে যাবে। সয়াবিন আলুর তরকারিটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই তরকারিটা আপনারা যে কোনো নিরামিষ বা আমিষ দিনে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।